বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো আউশের চালের খিচুড়ি, মোটা ডাল মোটা চালের খিচুড়ি। আর এটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন না টেনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, খিচুড়ির জন্য ডাল লাগবে। আর ছোলার ডাল নাই, অ্যাঙ্কার ডালটাই আমি ভিজিয়ে নিব। এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আর আধা ঘন্টা পর এই ডালটা সিদ্ধ করে নিতে হবে। এসে পড়লাম রান্নাঘরে। আমার ডালটা ভিজে গেছে, দেখেন। আমি ডালটা ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা আগে। আর এই ডালটা আমি নিয়ে নিচ্ছি। আর এখানে সব মশলা উপকরণগুলো গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম। এখানে নিয়েছি আমি আলু, আর এখানে নিয়েছি আমি আউশের চাল, যেটা বলে গ্রামের একদম আউশের চাল। আর এটা দিয়েই আমি খিচুড়িটা রান্না করব। এই যে এখানে আমি এক চাল নিয়ে নিলাম। আর এই চাল আর ডালটা আমি ধুয়ে নিব। এটা মোটা ডাল আর মোটা চাল দিয়ে রান্না করব। এটার সাথে আর অন্য কোনো ডাল আমি দিব না। হ্যাঁ, আমি ডালটা ধুয়ে আসি। প্রথমে আমি ভর্তা বানানোর জন্য মরিচটাকে ভেজে নেব, কাঁচামরিচের ভর্তা আর পেঁয়াজ রসুনের ভর্তা। আমি এটাতে শুটকি দিব না। এটা তেল ছাড়াই ভেজে নিব। আমার মরিচটা ভাজা হতে থাক। আমি এখানে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব আলুটার ভিতরে। আলুটা একটু ভাজা দিতে হবে। মরিচ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। এই কড়াইতেই আমি তেল দিয়ে দিব। আর দিয়ে দিব আমি আলুগুলো একটু ভেজে নিতে হবে। হ্যাঁ, মোটা চাল ডালের মশলা কী লাগবে সেটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। এখানে আমি আদা রসুন বাটা নিচ্ছি, হলুদের থাকি, মরিচের থাকি, পেঁয়াজ রসুন আস্ত এটা মোটা মোটা করে। আর এখানে মোটা ডাল আর এই আউশের মোটা চাল, এটা দিয়েই আমি রান্নাটা করব। আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে। হ্যাঁ, আলুটা আমি ভেজে নেব ভালো করে। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি খেয়ে নেব। কত সুন্দর বাদামি কালার করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব এখানে। এটা পেঁয়াজ রসুনটা খোসা খোসা ছেড়ে গেছে পেঁয়াজটা। আমি এখন দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব 1 চামচ হলুদ বাটা, হলুদের ফাঁকি। আর দিয়ে দিব সামান্য মরিচের ফাঁকি। যেহেতু আমাদের ঘরে বাচ্চা আছে, মরিচ বেশি খাওয়া যাবে না, আস্ত মরিচ দেবো। আর আমরা খাওয়ার জন্য তো ভর্তা বানাবো। আর আপনাদেরও যাদের বাচ্চা আছে অবশ্যই আপনারা জিনিসটা খেয়াল করবেন। আমি আপনাদের সতর্ক করে দিই যে কী দিয়ে কী রান্না করলে বাচ্চারা খেতে পারবে। হ্যাঁ, আমি এখন চালটা দিয়ে দিব, চাল আর ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিব এটার মধ্যে স্বাদ মতো লবণ। আমার যতটুকু পরিমাণ আমি অতটুকুই পরিমাণ দিয়ে দিলাম। আপনাদের স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। দেখেন আপনি কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এটা ভালো করে ভেজে আমি গরম পানি দিয়ে দেবো। ভালো করে 5 মিনিট ভাজিয়ে নিতে হবে। চালটা আমার ভাজা হয়ে গেছে। আমি কাঁচামরিচ কটা দিয়ে দিলাম। আর এই রান্নাতে আমি কী মশলা উপকরণ কীভাবে দিলাম প্রতিটা আপনাদের সাথে স্টেপ স্টেপ শেয়ার করলাম। আপনারা এরকম আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে। আর এরকম করে সুস্বাদু খিচুড়ি, বুনা খিচুড়ি রান্না করে খাবেন। এখানে আমার পানিটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি চুলাটা একদম কমিয়ে ডিম করে রান্নাটা করব। আর আমি আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, রান্নার সময় সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন। দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আর আমার সতর্কবাণী আপনারা মেনে চলবেন। চুলা থেকে দূরে সরে রান্নাটা করবেন। আর রান্না মনোযোগী হয়ে রান্না করবেন। আমি এখন ডেকে দিব, ফিরবো 5 মিনিট পর। হ্যাঁ, ফিরে আসলাম 5 মিনিট পর। হয়ে গেছে আমার এটা খিচুড়িটা। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি এটা দমে দেব
আর এটা রান্না করবো না, একদম দমে দিয়ে রাখবো, একদম ঝরঝর হয়ে যাবে। আমি এখন আলুটা দিয়ে দিব। আর এখানে আমি যে ধনে পাতা আর কাঁচামরিচের ভর্তাটা বানিয়ে নিয়েছি, এখন আমি আলুটা দিয়ে দিব। আর এই আলু খিচুড়িতে আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরো স্টেপে স্টেপে শেয়ার করলাম। ফুল ভিডিওটা আপনারা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু খিচুড়ি রান্না করে খাবেন। বৃষ্টি বাদলের দিনে খিচুড়ি অনেক সুস্বাদু খাবার, সবাই পছন্দ করেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর আপনাদের ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখবেন, আপনাদের সাথেই রাখবেন। আসসালামু আলাইকুম। আমার খিচুড়ি কমপ্লিট, দেখেন একদম কি সুন্দর হয়েছে, জর্জরে। আমার ছেলে তো বলতেছে যে মা বিরিয়ানির মতো দেখা যাইতেছে, কিন্তু বিরিয়ানি না, এটা খিচুড়ি। বৃষ্টির দিন, আজকে অনেক বৃষ্টি হয়েছে, আর তার জন্য আমি খিচুড়িটা রান্না করলাম। আর আমার অনেক ফ্রেন্ডরা বলছে যে খিচুড়ি রান্না করেন। আমি সবসময় তো সব কিছু রাখার মতো সম্ভব হয় না, তারপর আজকে একটু রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এরকম সুস্বাদু খিচুড়ি রান্না করে খাবে। আর আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকুন, না টেনে কী করে রান্না করলাম। আমি এখন খাওয়ার জন্য বেড়ে নেব।